একটা পুরান সাইকেল কিনবেন তো কিছু টুকটাক সমস্যা থাকবেই, এটা আপনাকে আয়ত্তে নিতে হবে বা ম্যানেজ করে নিতে হবে এই আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। victor.com থেকে কেনা কিছুদিন আগে এই সাইকেলটা আমি কিনেছিলাম। তো এই সাইকেলটা কি সাইকেল সবকিছু এ টু জেড আজকের এই ভিডিওতে কথা বলবো। সো লেটস গো। victor.com থেকে আমি এই সাইকেলটা কিছুদিন আগে কিনেছিলাম। তো আগের যে সাইকেলটা ছিল ওইটা আমি বিক্রি করে দিয়েছি। এই সাইকেলটা আমি কিনেছি সেকেন্ড হ্যান্ড। এটার মডেল হচ্ছে ভ্যালোস আউটরেস 601। এটা সম্ভবত 2021-এর একটা মডেল। তো কেন আমি এই সাইকেলটা victor.com থেকেই কিনলাম আর কিভাবে কি হইলো সবকিছু আজকে এই ভিডিওতে আমি কথা বলবো। তো সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, ইনশাল্লাহ আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর একটা পুরাতন সাইকেল কিনতে হলে কি কি দেখে কেনা উচিত সবকিছু আজকে ভিডিওতে বলবো। তো পুরাতন সাইকেল কেনার আগে আপনারা সব সময় যে বিষয়টা মাথায় রাখবেন, যেহেতু আপনি একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনতে যাচ্ছেন, আপনার সাইকেলের ফ্রেমটায় কোনো দাগ আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, ফ্রেমটা ভাঙা কিনা, এটা আপনাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে সাইকেলে কোনো ফ্রেমে কোনো সমস্যা আছে কিনা। যদি ফ্রেমে যদি সমস্যা থাকে, ফ্রেমটা যদি কোনো বাঁকা তেরা থাকে, ভাঙা থাকে, তাহলে কিন্তু সমস্যা। তো ফ্রেমটা দেখবেন যে ফ্রেমে কোনো দাগ আছে কিনা। তো আমার সাইকেলটা আমি যেটা কিনেছি এটা কিন্তু পুরোই ফ্রেশ একটা সাইকেল। এই ফ্রেমটার ভিতরে তেমন কোনো দাগ নেই। যিনি ইউজ করছে এই সাইকেলটা সেরকম একটা ইউজ করে নাই, মোটামুটি লেভেলের ইউজ করছে, যার কারণে আমার সাইকেলটা পছন্দ হয়েছিল। আর এটা আমি victor.com থেকে কিনছিলাম, যোগাযোগ করে টোরা গিয়া তারপর আমি ওখান থেকে কিনছি। আর কোথা থেকে কিনছি সেটাও আমি ভিডিওর কোথাও মাঝখানে বলে দেবো। তারপর পুরাতন সাইকেল কেনার সময় আরেকটা জিনিস আপনারা দেখবেন যে সাইকেলের শিফটার গুলো ভালো আছে কিনা, সাইকেলের সাসপেনশন ভালো আছে কিনা, এগুলো তো আপনারা অবশ্যই দেখবেন। তারপরে দেখবেন যে আপনার গিয়ারটা ঠিক আছে কিনা। যদি গিয়ার লেভেলটা ভালো না থাকে আর আপনারা যদি একটা এত দাম দিয়ে ভ্যালোসের একটা সাইকেল কিনেন, যদি গিয়ার ভালো না থাকে তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। তো গিয়ারগুলো একটু ইউজ করে দেখবেন যে কিরকম কাজ করতেছে, কারণ যারা রাইড করে থাকেন তাদের যদি গিয়ারটা ভালো না থাকে তাহলে রাইড করতে কিন্তু প্রচুর অসুবিধা হয়। তো অবশ্যই আপনারা গিয়ারগুলো চেক করে নেবেন। আর যারা গিয়ার বুঝেন না তারা অবশ্যই একটু যাচাই বাছাই করে ভিডিও দেখা তারপরে আর আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে গিয়ার সাইকেল ব্যবহার করতে হয়, গিয়ার কিভাবে ইউজ করতে হয়, সবকিছু আপনারা আমার চ্যানেলেই ভিডিও দেখলে জানতে পারবেন। তো 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার সাইকেলের যে সাসপেনশনটা ঠিকভাবে কাজ করে কিনা এটা আপনার দেখা উচিত। যেহেতু আপনি একটা মিডিয়াম বাজেটের ভিতরে একটা সাইকেল কিনবেন, 10-11 হাজার টাকার ভিতরে একটা ভ্যালোসের সাইকেল কিনবেন, সো আপনারা অবশ্যই দেখবেন যে সাইকেলের সাসপেনশনটা ঠিক আছে কিনা। তো এই সাসপেনশনটা হচ্ছে 80 mm এর একটা সাসপেনশন। এটা হচ্ছে জুমের একটা সাসপেনশন, যেটা হচ্ছে স্টকের ভ্যালোসের মানে এই সাইকেলের সাথে আসছিল। তো সাসপেনশনটা দেখেন যে কিরকম কাজ করতেছে। তো অনেকে বলে থাকেন যে আপনার সাইকেলে কি কি আছে এগুলো আপনারা কেন দেখান, যেগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি কি কি ব্যবহার করতেছি, কখন সাইকেলের কোনটা কি ইউজ করতেছি, কোনটা চেঞ্জ করতেছি, সবকিছু আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। তো অবশ্যই 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে আপনারা সাসপেনশনটা দেখে নেবেন। 4 নাম্বার পয়েন্ট নিয়ে কথা বলছিলাম। 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে সবসময় সাইকেলের যে টালের ব্যাপারটা আছে, তো চাকা ঘুরায় দেখবেন যে সাইকেলের কোথাও টাল আছে কিনা। টাল যদি থাকে ওই সাইকেলটা না নেওয়াই ভালো। তো ভ্যালোসের সাইকেলে এটার মধ্যে কোনো টাল আমি খুঁজে পাইনি এই পর্যন্ত। আর সাইকেলটা কেনা হয়েছিল প্রায় 8 থেকে 10 দিন আগে। তো এর ভিতরে কোনো রকম সার্ভিস আমার করতে হয়নি, তবে একটা সমস্যা আছে, তো ভিডিওর কোথাও আমি এটা বলে দিব। 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে ব্রেক। তো সাইকেলের ব্রেক যদি ভালো না হয়, একটা সাইকেলের ব্রেক যদি মোটামুটি ভালো না হয়, তাহলে সেই সাইকেল চালিয়ে কিন্তু মজা পাওয়া যাবে না, আফসোসের একটা জায়গা থেকেই যায়। তো এই সাইকেলে ইউজ করা হয়েছে জুমের একটা ব্রেক। তো এই ব্রেকটার পারফরমেন্সটা খুবই ভালো, আমি সাইকেল অনেকদিন ধরে ইউজ করি মোটামুটি। তো যাই হোক, আপনারা জানেন আমার ভিডিও যারা দেখেন যে কতদিন ধরে সাইকেল রাইড করতেছি। তো এই সাইকেলের ব্রেকটাও অনেকটাই ভালো, মানে ভালোই কাজ করতেছে, মানে এতটাও খারাপ না। সামনের ব্রেকটা অনেক ভালো কাজ করে, পিছেরটা একটু সমস্যা আছে। তো সেটা আমার জন্য তেমন কোনো সমস্যা না, হালকা সার্ভিস দিলে ঠিক হয়ে যাবে। যেহেতু একটা পুরান সাইকেল কিনবেন তো কিছু টুকটাক সমস্যা থাকবেই, এটা আপনাকে আয়ত্তে নিতে হবে বা ম্যানেজ করে নিতে হবে এই আর কি। তো 6 নাম্বার বিষয়টা হচ্ছে সাইকেলের বিবি সেট বা ক্র্যাঙ্ক সেট। তো বিবি সেটের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা সেটা আপনারা একটু দেখে নেবেন যে বিবি সেটটার ভিতরে কোনো আওয়াজ হয় কিনা। তো এটা হচ্ছে বিবি সেট, এটার ভিতরে বিবি সেটটা থাকে। তো এটা বিয়ারিং এর না বলের এটা জানার কোনো উপায় নাই, তবে এটা ঠিক আছে কিনা এটা চালাইলে আপনি বুঝতে পারবেন। তো এখন আমি যেটা বলবো, তো এই মোটামুটি এই কয়টা বিষয়। তাছাড়া সব থেকে মেইন আরেকটা বিষয় আছে, সেটা আমি এখন বলতেছি, সেটা হচ্ছে সাইকেলের টায়ারটা দেখে আপনি অনেকটাই বুঝতে পারবেন যে সাইকেলটা কতদিন চালানো হয়েছে। টায়ারটা দেখলে আপনি মোটামুটি আইডিয়া করতে পারবেন।
সাইকেলের টায়ারের মাধ্যমে অনেক সময় বোঝা যায়, কারণ টায়ারের এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যদি অনেকটা ক্ষয় হয়ে যায় তাহলে বোঝা যায় যে সাইকেলটা মোটামুটি কতদিন ইউজ করা হয়েছে। তো আমার সাইকেলের টায়ারের গ্রিপটা তেমন একটা ক্ষয় হয়নি। পিছনের টায়ারটা উনি বলেছিল চেঞ্জ করে দিছে, বাট সামনের টায়ারটা আমি যতদূর দেখতেছি তেমন কোনো ক্ষয় হয় নাই। মনে হচ্ছে যে 6 থেকে 7 মাস এই সাইকেলটা ইউজ করছে। তো সেই হিসাব করে আমি সাইকেলটা নিছি। তো সাইকেলে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে ফ্রি হুইলটা একটু দেখাও। তো ফ্রি হুইলে একটা সমস্যা আছে, ফ্রি হুইলের যে কাঁটাগুলা এগুলা ক্ষয় হয়ে গেছে, যার কারণে প্যাডেল ফেল করে সাইকেল চালানোর সময় প্যাডেলটা ফেল করে। তো এটা আমাকে চেঞ্জ করা লাগতে পারে, যেটা যদি অরিজিনালটা আমি লাগাই শিমানোর 800 টাকা প্রাইস পড়বে মার্কেটে বর্তমানে। তো ইনশাল্লাহ আমি এটা চেঞ্জ করব। আর এই সাইকেলটা মোটামুটি আপনারা দেখলেন যে এটা আমি victor.com থেকে কিনছি, victor.com এ পোস্টে দেখা পরে ওইখানে যায়া নিয়ে আসছি। আর এই সাইকেলের প্রাইস পড়ছে 11,000 টাকা, যেটা আমি এখন পর্যন্ত কাউকে বলি নাই। এই ভিডিওর মাধ্যমে আমি বলতেছি যে এই সাইকেলটা আমি 11,000 টাকা দিয়ে কিনছি। তো ইনশাল্লাহ আগের সাইকেলটা তো বিক্রি করে দিয়েছি, আর এটা এখন চালাবো, এটা দিয়ে রাইড করব। আর মোটামুটি যদি কোনো কিছু আপগ্রেডের জায়গা থাকে তো আমি আপডেট করব, আর সবকিছুই আমি ডিটেলসে আপনাদেরকে বলার চেষ্টা করব। আর আপনারা যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি আগে 71 ইউজার ছিলাম, তো বর্তমানে আমি ভালো সাইকেল ইউজ করব ইনশাল্লাহ। কিরকম সাপোর্ট বা এটা থেকে পাই সবকিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই ভিডিওটা ছিল এই পর্যন্ত, আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, আল্লাহ হাফিজ।